বিশ্বকাপ ফুটবলের খুব বেশি দিন বাকি নেই এবং আমরা গ্রুপ বাই গ্রুপ ধরে প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা দলের কি প্লেয়ার্স বা এক্স ফ্যাক্টরসদের নিয়ে আলোচনা করছি এবং আজকের এই পর্বে আমরা আলোচনা করব গ্রুপ জে নিয়ে, যেখানে আপনাদের সবার ফেভারিট আর্জেন্টিনা, দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, তারা অবস্থান করছে। এবং গ্রুপ জেতে আর্জেন্টিনার পাশাপাশি যারা রয়েছে, আলজেরিয়া রয়েছে, অস্ট্রিয়া রয়েছে এবং জর্ডান রয়েছে। চলুন দেখে আসি এই গ্রুপ জেতে কোন দলের কারা হতে পারেন কি প্লেয়ার্স। প্রথমে আর্জেন্টিনার কথায় আসি। দল ঘোষণা এখনো তারা করেনি, উইচ ইজ আ বিট অফ আ সারপ্রাইজ। তবে আমার মনে হয় স্কালোনি অনেক চিন্তাভাবনা করছেন তার 26 সদস্যের স্কোয়াডের মধ্যে কাদেরকে রাখবেন। মোটামুটি অনেকেই কনফার্মড আছেন, ধরে নেওয়া যেতে পারে যে তারা ডেফিনেটলি ইউএসএতে আসবেন এবং তাদের মধ্যে ডেফিনেটলি দ্য সুপারস্টার, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড লিওনেল মেসি, তিনি আরও একটা বিশ্বকাপ খেলবেন। সেটা আমাদের জন্য বিশাল একটা এনকারেজিং ব্যাপার, কারণ আমরা মেসির খেলাই দেখতে চাই। তার শেষ বিশ্বকাপ হতে চলেছে এটা, এবং তিনি আসলে ইন্টার মায়ামির হয়েও যে ধরনের পারফরমেন্স রিসেন্ট সময় দিচ্ছেন, বা ইভেন আর্জেন্টিনার হয়ে পুরো কোয়ালিফিকেশন ক্যাম্পেইনে যা করেছেন, সেটা এক কথায় অসাধারণ। তিনি নিজেকে টেক কেয়ার করছেন। 2022 বিশ্বকাপের পরে তিনি থেমে যাননি, তিনি আরও একটা বিশ্বকাপ খেলার জন্য যে ক্ষুধাটা ধরে রেখেছেন, সেটা এক কথায় অসাধারণ। মেসি ছাড়াও অনেক খেলোয়াড়রা রয়েছেন আর্জেন্টিনার এই দলটা, তারকা ঠাসা। মিডফিল্ডে ম্যাকালিস্টার, রড্রিগো ডি পল, আপনি এনজো ফার্নান্ডেজের কথা বলতে পারেন। ডিফেন্সে ডেফিনেটলি লিসান্ড্রো মার্টিনেজ আছেন, ডিফেন্সে রোমেরো আছেন। আমাদের যে গোলকিপার রয়েছেন বাজ পাখি এমিলিয়ানো মার্টিনেজ, তিনিও তো খেলবেন এবারে ওয়ার্ল্ড কাপটা। এবং অসাধারণ কিছু প্লেয়ারের মাঝখানে নতুন কিছু খেলোয়াড়রাও কিন্তু যুক্ত হবেন, যারা গত বিশ্বকাপে দলের সঙ্গে ছিলেন না। প্রথমবারের মতো হয়তো তাদের অ্যাপিয়ারেন্স আমরা দেখবো। নিকো পাস তাদের মধ্যে ডেফিনেটলি একজন। তবে আমার পিক কি প্লেয়ার হতে চলেছেন আর্জেন্টিনার এই দলটার, লিসান্ড্রো মার্টিনেজ, ম্যান ইউনাইটেডের লেফট সেন্টার ব্যাক। এবং লিসান্ড্রো মার্টিনেজ তিনি কিন্তু 2022 বিশ্বকাপে স্কোয়াডের সঙ্গে ছিলেন, 5টা ম্যাচে খেলার সুযোগও পেয়েছিলেন এবং তারপর কোপা আমেরিকা জিতেছে সেই দলটার মধ্যেও তিনি ছিলেন আর্জেন্টিনার টিমটায়। এবং আমার কাছে মনে হয় যে লিসান্ড্রো মার্টিনেজ কেন আলাদা করে এই বয়সে বা এই সময়ে এসে আর্জেন্টিনার জন্য আলাদা করে একটা ইম্পর্টেন্স বহন করছেন, সেটা আসলে একটুখানি এক্সপ্লেন করতে হবে। কারণ লিসান্ড্রো মার্টিনেজ একজন খুবই ভার্সেটাইল প্লেয়ার। তিনি মূলত একজন লেফট সেন্টার ব্যাক, তবে তিনি লেফট ব্যাক পজিশনেও খেলতে পারেন এবং তার বল প্লেইং অ্যাবিলিটি এলিট, তার ট্যাকলিং এবিলিটি এলিট। তিনি অন্যদের তুলনায় খানিকটা খাটো হলেও তার টেনাসিটি এবং তার হেড করার যে টাইমিং, সেগুলো দিয়েও কিন্তু তিনি এরিয়াল থ্রেট হিসেবে খুব দারুণ একটা পারফর্মার হতে পারেন আর্জেন্টিনা দলটার জন্য। তারা যদি পেছন থেকে বিল্ড আপ করতে যায়, লিসান্ড্রো মার্টিনেজ ডেফিনেটলি একটা আউটলেট হবেন। এবং আমার মনে হয় আর্জেন্টিনার এই দলটায় যেহেতু লেফট ব্যাকে খানিকটা সমস্যা হচ্ছে, টাগলিয়াফিকো, আকুনিয়া, তারা তাদের সেরা অবস্থানে নেই। লিসান্ড্রো মার্টিনেজকে সেন্টার ব্যাক খেলানোর পাশাপাশি লেফট ব্যাকেও খেলানোর সিদ্ধান্ত হয়তো স্ক্যালোনি নিতে পারেন, এবং এ কারণেই আমার মনে হচ্ছে যে লিসান্ড্রো মার্টিনেজ আর্জেন্টিনার একটা কি ফ্যাক্টর হবেন এবারে বিশ্বকাপে, তারা যদি তাদের বিশ্বকাপের টাইটেলটা ডিফেন্ড করতে চায়। আলজেরিয়ার কথায় চলে আসি। শেষ 2014-তে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল এবং তারপর থেকেই গত দুটো বিশ্বকাপ তারা খেলার সুযোগ পায়নি। দে ওয়ার মিসিং, বাট ফাইনালি দে আর ব্যাক। রিয়াদ মাহরেজ ইজ ব্যাক, গৌরি ইজ ব্যাক, অ্যান্ড সামওয়ান এলস হু ইজ ব্যাক, যার নামটা আমি আসলে মেনশন করতে চাই অ্যাজ এ কি প্লেয়ার। তিনি হচ্ছেন রায়ান আইত নৌরি। মূলত লেফট ব্যাক হিসেবে খেলেন, তবে লেফট ফুল ব্যাক হিসেবে খেলার পাশাপাশি তিনি লেফট উইং ব্যাক হিসেবে খেলতে পারেন, লেফট উইঙ্গার হিসেবেও খেলতে পারেন। তারও অ্যাবিলিটিটা রয়েছে, একটা লেফট ফুটেড দুর্দান্ত ক্রস তার রয়েছে, তার পেস রয়েছে, এবং এ কারণেই ম্যানচেস্টার সিটির মতো একটা দলে তিনি কিন্তু জায়গা পেয়েছেন এবং রেগুলারলি তিনি খেলে যাচ্ছেন। আইত নৌরি মাত্র 24 বছর বয়স এবং এই মৌসুমে ম্যান সিটির হয়ে 17টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, 2টো অ্যাসিস্ট ছিল। সব টুর্নামেন্ট মিলিয়ে তিনি সিটির হয়ে 28 ম্যাচে 5টা অ্যাসিস্ট দিয়েছেন। আইত নৌরির কাছ থেকে অ্যাটাকিং রিটার্নসের পাশাপাশি ডিফেন্সিভ সলিডিটিটাও এক্সপেক্ট করবে আলজেরিয়া, এবং আমার কাছে মনে হয় যে তিনি আলজেরিয়ার ম্যান টু ওয়াচ এবারের বিশ্বকাপে। অস্ট্রিয়া, এই দলটাতে বেশ কিছু সিনিয়র ফুটবলাররা রয়েছেন এবং ডাভিড আলাবার কথা আপনারা ডেফিনেটলি সবাই মেনশন করবেন। আর্নৌটোভিচ রয়েছেন, যিনি বহুদিন ধরে খেলছেন। বমগার্টনার রয়েছেন, যিনি মিডফিল্ডে অস্ট্রিয়া দলটার বেশ ভালো একজন পারফর্মার, বছরকে বছর তিনি পারফরমেন্স করে গেছেন। পল ওয়ানার, তিনি নতুন একজন খেলোয়াড় দলের অন্তর্ভুক্ত হয়েছেন। তবে অস্ট্রিয়া দলটার মূল শক্তির জায়গা আমার মনে হয় তাদের হেড কোচ রালফ রাগনিক। তিনি একটা হাই প্রেসিং, ফুল থ্রটল, গেগেন প্রেস ধরনের একটা টিম তৈরি করার চেষ্টা করছেন, যারা প্রতিপক্ষের খেলাকে ডিসরাপ্ট করতে চায়, এবং একটা দলগত পারফরমেন্স তাদের কাছ থেকে ডেফিনেটলি আপনারা আশা করবেন। এবং হাই এনার্জির কথা যখন বলবো, তখন ডেফিনেটলি চুকুয়ামেকার কথা বলতেই হবে। বরুসিয়া ডর্টমুন্ড খেলা এই প্লেয়ার, তিনি বেশ ইয়াং এইজেই নজর কাটছেন অস্ট্রিয়ার হয়ে, এবং তার প্রথম বিশ্বকাপ হবে এটি অস্ট্রেলিয়ার জার্সিতে। এবং তিনি ডর্টমুন্ডের হয়ে 3টা গোল, 2টো অ্যাসিস্ট দিয়েছেন এই মৌসুমটায়। তবে তার যে রোলটা, সেটা কিন্তু ডাইনামিক। নাম্বার 8 হিসেবে তিনি দারুণ খেলেছেন এই মৌসুমটায় বরুসিয়া ডর্টমুন্ডের জন্য, এবং অস্ট্রিয়ার জন্য আমার মনে হয় তার এই এনার্জিটা খুবই দরকার হবে, তারা যদি এই গ্রুপ স্টেজ থেকে পরবর্তী রাউন্ডে যেতে চায়। প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ খেলা জর্ডান, এশিয়ার গর্ব। জর্ডান দলটায় 28 বছর বয়সী একজন সুপারস্টার রয়েছেন, তার নাম মুসা আল
তামারি। মুসা আল তামারি ফ্রেঞ্চ লিগে খেলেন, রেনেতে খেলছেন এবং সোফার তিনি এই লিগ ওয়ানে ফ্রেঞ্চ লিগে 7টা গোল এবং 11টা অ্যাসিস্ট দিয়েছেন। অসাধারণ একজন প্লেয়ার এবং তার ওভারঅল জর্ডানের হয়ে ইতিমধ্যে 70টা ম্যাচ খেলা হয়ে গেছে, যার মধ্যে 21টা গোলও তিনি দিয়েছেন। সুতরাং তার দিকে ডেফিনেটলি জর্ডান তাকিয়ে থাকবে, তিনি হবেন তাদের এক্স ফ্যাক্টর। তারা যদি আসলে গোল দিতে চায় ম্যাচ জেতার জন্য বা ম্যাচটা থেকে পয়েন্ট বের করার জন্য, ডেফিনেটলি এই মুসা আল তামারের দিকেই তারা তাকিয়ে থাকবে। ওভারঅল গ্রুপ জে থেকে আপনাদের কি মনে হয় কোন দলগুলো পরবর্তী রাউন্ডে যাবে? আমি যদি সিরিয়াল ধরি সেখানে আমার কাছে মনে হয় আর্জেন্টিনাকে ডেফিনেটলি একে রাখতেই হবে, দে আর দ্য বেস্ট টিম ইন দিস গ্রুপ। দ্বিতীয় স্থানটা একটু ট্রিকি হবে, অস্ট্রিয়া কিংবা আলজেরিয়ার যে কোনো একটা দল যেতে পারে, তবে আমার মনে হয় এক্সপিরিয়েন্স ফ্যাক্টরে অস্ট্রিয়াকে আমি উপরে রাখবো। অস্ট্রিয়া 2 নম্বরে শেষ করছে, আলজেরিয়া 3-এ শেষ করবে এবং জর্ডান তারা এই গ্রুপ থেকে চতুর্থ হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই গ্রুপ জে থেকে কোন কোন খেলোয়াড়দের দিকে আপনাদের আলাদা করে চোখ থাকবে। আমার কিন্তু নিকো পাজের দিকেও চোখ থাকবে বাই দ্য ওয়ে, লিসান্ড্রো মার্টিনেজের পাশাপাশি, যদিও তাকে আমি কি প্লেয়ার হিসেবে ধরেছি। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।